ভেনেজুয়েলার কারাকাস বিমানবন্দর। ওই দিন তাদের কন্ট্রোল টাওয়ারের রাডারে একটি অপরিচিত বিমানের অস্তিত্ব ধরা পড়ে। বিমানটি ধীরে ধীরে তাদের রানওয়ের দিকে অগ্রসর হচ্ছিল। রানওয়ের কাছাকাছি আসার পর বিমানের পাইলট এবং সহকারী পাইলট কন্ট্রোল টাওয়ারের সাথে যোগাযোগ স্থাপন করার চেষ্টা করে এবং তাদের বিমানটি সেখানে অবতরণ করানোর অনুমতি চায়। কন্ট্রোল টাওয়ার থেকে তাদের পরিচয় জানতে চাওয়া হলে তারা জানায় তাদের ফ্লাইট নাম্বার 914 এবং এই বিমানে 4 জন ক্রু মেম্বার সহ 57 জন যাত্রী রয়েছে। তারা 22 জুলাই 1955 তারিখে নিউ ইয়র্ক থেকে মায়ামির উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল, কিন্তু পথ হারিয়ে তারা এই বিমানবন্দরে চলে এসেছে। এরপর বিমানটির পাইলট কন্ট্রোল টাওয়ারের কাছে এই বিমানবন্দরের অবস্থান জানতে চায়। কন্ট্রোল টাওয়ার থেকে জানানো হয় এটি ভেনেজুয়েলার কারাকাস বিমানবন্দর এবং সময়টা 1992 সাল। আর তাছাড়া এটি মায়ামি থেকে প্রায় 1800 কিলোমিটার দূরে অবস্থিত। এটা জানার পর পাইলট এবং সহকারী পাইলট খুবই বিস্মিত হয় এবং তারা বলতে থাকে, ও মাই গড, হাউ ইজ দিস পসিবল। কন্ট্রোল টাওয়ারের রেডিওতে তাদের এসব কথাবার্তা শুনতে পেয়ে তারা বিমানটিকে অবতরণের অনুমতি দেয় এবং তাদের সুবিধার জন্য বিমানবন্দরের কয়েকজন গ্রাউন্ড স্টাফকে রানওয়ে পাঠায়। বিমানটি যখন মাটির কাছাকাছি চলে আসে তখন দেখা যায় সেটি একটি চার্টার্ড DC-4 এয়ারক্রাফট। কন্ট্রোল টাওয়ারের কর্মচারী এবং DC-4 ক্রাফট কন্ট্রোল টাওয়ারের কর্মচারী এবং রানওয়ের গ্রাউন্ড স্টাফরা অবাক হয়ে লক্ষ্য করে বিমানের পাইলট এবং যাত্রীরা হতভম্ব চোখে তাদের দিকে তাকাচ্ছে। কন্ট্রোল টাওয়ারের রেডিওতে শুনতে পাওয়া পাইলটদের কথাবার্তা থেকে বোঝা যাচ্ছিল তারা খুবই অবাক হয়েছে এখানকার বিমানবন্দর এবং বিমানগুলো দেখে, যেন এগুলো বিমান নয় বরঞ্চ কোনো ভিন্নগ্রহী এলিয়েনদের স্পেসশিপ। রানওয়ে স্পর্শ করার পরই পাইলট দুজন সিদ্ধান্ত নেয় তারা এখানে অবতরণ করবে না। তারা বিমানটির গতি না কমিয়ে রানওয়ের গ্রাউন্ড স্টাফদের নিরাপদ দূরত্বে সরে যাওয়ার জন্য ইশারা করে। এই সময় সহকারী পাইলট বিমানের জানালা দিয়ে ছোট একটি ক্যালেন্ডার নিচে ফেলে দেয়। পরক্ষণেই তারা আবার উড্ডয়ন করে এবং ধীরে ধীরে রাডারের সীমানার বাইরে চলে যায়। এরপর বিমানটি কোথায় গিয়েছে তা আর কখনোই জানা যায়নি। এই ঘটনার পর আমেরিকার তদন্তকারী সংগঠন FBI এই ঘটনার সাথে সংক্ষিপ্ত সকল প্রকার তথ্য সর্বোচ্চ গোপনীয়তার সাথে তাদের আয়ত্তে নিয়ে নেয়। এই কারণে পরে আর কারাকাস বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ারের রাডার বা তাদের রেডিওতে রেকর্ড হওয়া পাইলটদের কথোপকথনের কোনো দলিল পাওয়া যায়নি। 1955 সালে হারিয়ে যাওয়া বিমান কীভাবে 37 বছর পর কয়েক মিনিটের জন্য 1992 সালে ফিরে এলো, এই 37 বছর তারা কোথায় ছিল, বিমানে অবস্থানরত 61 জন মানুষের প্রত্যেকেরই কীভাবে এতগুলো বছর জীবিত রয়েছে, এরকম হাজারো প্রশ্নের কোনো উত্তর আজও মিলেনি।